শুক্রবার একাধিক দাবিতে আন্দোলন করলেন অল ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল অ্যান্ড হেলথ সুপারভাইজার ফিমেল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন সংগঠনভুক্ত মহিলারা মালদা জেলা সিএমএইচ দপ্তরে জমায়েত করেন। বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল অ্যান্ড হেলথ সুপারভাইজার ফিমেলদের এইচএস স্কেল অনুযায়ী বেতন প্রদান, সুষ্ঠু প্রমোশন নীতি গড়ে তোলা, সরকারি কাজের জন্য অবিলম্বে ডিভাইস প্রদান, কর্মস্থলে পরিকাঠামো গড়ে তোলা, কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ একাধিক দাবিতে সরব হন এবং এই সমস্ত দাবিতে ডেপুটেশন দেন সিএমএইচের নিকট। জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মালদা জেলার সমস্ত ব্লকের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল সুপারভাইজার হেলথ সুপারভাইজার ফিমেল আমরা উপস্থিত হয়েছি। আমাদের কিছু দাবি দেওয়া আছে সেগুলো জানাতে। বিগত মুখ্যমন্ত্রী সময় আমরা এগুলো অনেকবার জানিয়েছি। এখন সরকার পাল্টেছেন, ওনার দেখেছি আমাদের প্রতি সবার প্রতি সহানুভূতির মনোভাব আছে এবং কাজের মনোভাব আছে, কাজের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন উনি। তাই আমরা বহু আশাবাদী হয়ে আমাদের দপ্তরের মেইন যিনি সিএমএইচের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো পৌঁছাতে চাচ্ছি। কাজ করছি, এক একজন রিটায়ারের মুখে আজকে আমাদের রিটায়ার হইবে, কিন্তু আমাদের তাও প্রমোশন হচ্ছে না। এত বছর ধরে আমাদের বেতনের স্কেল চেঞ্জ হয়নি, একই স্কেলে আমরা কাজ করছি। এইচএস স্কেল আমরা দাবি করছি, কারণ এইচএস স্কেলের মেয়েরা সবাই এইচএস স্কেল বেশিরভাগের ট্রেনিং নিয়েছে এবং তারপর 2 বছর ট্রেনিং হয়েছে, কিন্তু আমাদের এইচএস স্কেল আমরা পাইনি। এরপর আমরা নার্সিং ক্যাডারে অন্তর্ভুক্ত হয়নি, আমাদেরকে এক্সট্রা ক্যাডারে করে দেওয়া হয়েছে। কখন কোনো এক সময় আমাদের না জেনে এক্সট্রা ক্যাডার করে দেওয়া হয়েছে, অথচ আমরা রিনিউয়াল করি সরকারকে টাকা দিয়ে, কিন্তু আমাদের নার্সিং ক্যাডারে আনা হচ্ছে না। নার্সিং ক্যাডারে আনা হলে আমরা সমস্ত সুযোগ সুবিধা পেতাম। এই সব ব্যাপারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই আজকে এসেছি। আশা করি উনি আমাদের হ্যাঁ আর পপুলার এখন কিছু কিছু ভাগ হচ্ছে, তবে সম্পূর্ণ ভাগ না হলে এত কাজ সম্ভব নয়। শুক্রবার মালদায় আন্দোলন করলেন ন্যাশনাল আয়ুষ মিশনের অধীনে কর্মরত যোগা ইনস্ট্রাক্টররা। 6 দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা জেলা শাসকের দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন জেলার বিভিন্ন প্রান্তের মোট 42 জন যোগা ইনস্ট্রাক্টর মালদা টাউন হলের সামনে জমায়েত করেন। তাদের দাবি সম্বলিত ব্যানার নিয়ে মিছিল বের করেন। মিছিল করে বিভিন্ন পথ ঘুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে যান। উত্থাপিত দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা যে 6 দফা দাবিতে এদিন বিক্ষোভ দেখান তার মধ্যে যোগা ইনস্ট্রাক্টরদের জন্য 32 ঘন্টার সেশন ভিত্তিক ব্যবস্থা বাতিল করে মাসিক বেতন ভিত্তিক ব্যবস্থা চালু করা, প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট এবং বেতন বৃদ্ধি কার্যকর করা, যোগা ইনস্ট্রাক্টরদের চাকুরি স্থায়ীকরণ ইত্যাদি ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে এদিন তারা জেলা শাসকের নিকট তাদের ডেপুটেশন পেশ করেন বলে জানা গেছে। আজকে আমরা 6 দফা দাবি নিয়ে মালদা ডিএম অফিসে ডিএমের নিকট আমরা ডেপুটেশনটা প্রদান করি। কি কি দাবি আপনাদের? আমাদের দাবি রয়েছে, আমাদের সেশন হচ্ছে 32 ঘন্টা, সেটাকে উঠিয়ে আমাদের একটা মাসিক বেতনের আওতায় নিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেক সরকারি কর্মচারীদের ন্যায় 5% হারে ইনক্রিমেন্ট আমাদের দিতে হবে। আমরা যারা আউটরিচ করতে যাই, অর্থাৎ আমরা বাইরে যাই আমাদের যোগা ব্যায়াম দেখানোর জন্য এবং মানুষকে সুস্থ রাখার জন্য, তার জন্য আমাদের টিএ এবং ডিএ প্রদান করতে হবে। মেয়েদের মাতৃকালীন যেটা ম্যাটারনিটি লিভ যেটা মেয়েরা পায় 180 দিনের, সেই ছুটিটা আমাদের দিতে হবে, আমাদের স্থায়ীকরণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের মোট 6 দফা দাবি। মালদা জেলায় কতজন আছেন আপনারা? মালদা জেলাতে আমরা 42 জন আছি যোগা ইনস্ট্রাক্টর পদে কর্মরত। আমাদের এনএএম ন্যাশনাল আয়ুষ মিশনের আন্ডারে যোগা ইনস্ট্রাক্টর পদে আমরা রয়েছি।